আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইমাত্র প্রকাশ হলো সিভিল সার্জনের কার্যালয় বরিশাল নিয়োগ পরীক্ষার রেজাল্ট ২০২৫। আপনারা যারা গত ৩০ মে ২০২৫ তারিখ রোজ শুক্রবার গুরুত্বপূর্ণ এই বরিশাল সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি এখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন, যা আপনার খুবই প্রয়োজন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে নতুন নতুন শিক্ষামূলক এবং চাকরিমূলক যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনারা জানতে পারেন এবং প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন। সিভিল সার্জনের কার্যালয় বরিশাল প্রতি বছর নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয় না, ফলে দীর্ঘদিন পর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে হাজার হাজার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। সিভিল সার্জনের বরিশালের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তা বরিশাল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয় গত ৩০ মে ২০২৫ তারিখে। পরীক্ষাটি লিখিত আকারে অনুষ্ঠিত হয়, যা সকাল ১০টায় শুরু হয় এবং বেলা ১১টা ৩০ সম্পন্ন হয়। কিভাবে এই ফলাফলটি আপনারা সংগ্রহ করবেন, এখন সে বিষয়ে আলোচনা করছি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করা হয়েছে, যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে উপস্থিত হবেন, যেখানে দেখতে পাবেন সিভিল সার্জনের কার্যালয় বরিশাল পরীক্ষার রেজাল্ট ২০২৫ cs.বরিশাল.gov.bd। একটু স্ক্রল করলে দেখবেন একটি বিশাল আর্টিকেল, যা আপনারা মনোযোগ সহকারে পড়বেন। এখানে প্রয়োজনীয় তথ্যটি কেবলমাত্র আপনার জন্যই উল্লেখ করা হয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে সর্বমোট ৩টি নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে এই লিখিত পরীক্ষার ফলাফল আজ প্রকাশ হলো। ২০১৮ সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, এরপর ২০২৪ সালে এবং সর্বশেষ ২০২৫ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০১৮ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট ৯৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে এবং ২০২৪-২৫ নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ৮২ জনকে নিয়োগ দেওয়া হবে। তাহলে বুঝতেই পারছেন, এক বিশাল সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যার আলোকে প্রায় ২০,০০০-এরও অধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হয়েছে এই পরীক্ষা, যার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। ফলাফলটি সংগ্রহ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে। বরিশাল সিভিল সার্জনের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এখানে একটি লিঙ্ক প্রদান করা হয়েছে। চাইলে এই লিঙ্কটিতে ক্লিক করেও আপনারা রেজাল্টটি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। এর পাশাপাশি আপনাদের সুবিধার্থে আমরা পুরো রেজাল্টটি এখানে উপস্থাপন করেছি চিত্রের সাহায্যে, যেখান থেকে খুব সহজে আপনারা রেজাল্টটি দেখে নিতে পারবেন। একটু স্ক্রল করলে নিচের দিকে দেখবেন এই যে সিভিল সার্জনের কার্যালয় বরিশাল ৩০ মে ২০২৫ তারিখ সিভিল সার্জনের কার্যালয় বরিশালের অধীনে অনুষ্ঠিত কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, ড্রাইভার, ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের তালিকা রোল নম্বরের ক্রমানুসারে নিম্নরূপ। এখানে প্রত্যেকটি পদের নাম দেওয়া আছে এবং সে অনুযায়ী কি কতজন কৃতকার্য হয়েছে তাদের একটি তালিকা প্রদান করা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, যেখানে ৩ জন কৃতকার্য হয়েছে। এরপর রয়েছে পরিসংখ্যানবিদ ১৯ জন। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৫ জন। এর পাশাপাশি রয়েছে স্টোর কিপার ২৫ জন, ড্রাইভার ১৪ জন, ল্যাব অ্যাটেন্ডেন্ট ১১ জন উত্তীর্ণ হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি কিন্তু মোবাইলে SMS এবং সিভিল সার্জন কার্যালয়ের ওয়েব পোর্টালের মাধ্যমে শীঘ্রই কিন্তু জানানো হবে। এরপর রয়েছে স্বাস্থ্য সহকারী পদে যারা কৃতকার্য হয়েছে তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা। এইখানে সর্বমোট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৩৩ জন। বুঝতেই পারছেন, এক বিশাল সংখ্যক চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে, যাদের মৌখিক পরীক্ষা অতি দ্রুত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে আমরা সিভিল সার্জনের কার্যালয় বরিশাল এর চূড়ান্ত রেজাল্ট
এর পাশাপাশি মৌখিক পরীক্ষার তারিখও উল্লেখ করব। আশা করি পরবর্তী ভিডিওটি আপনার জন্য আরও গুরুত্ব বহন করবে। তাই আমাদের আপডেট যাবতীয় তথ্যগুলো এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি, যেখানে প্রতিনিয়ত বিভিন্ন বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রশ্ন সমাধান এবং রেজাল্ট নিয়মিত প্রকাশ করে আসছি আমরা। আজকের এই ভিডিও আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করতে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।